বাংলাদেশের আনাচে কানাচে লুকিয়ে আছে কত শত গল্প, কত শত রহস্য, যার কিছু গল্প লোকমুখে এখনো ঘুরছে, আর কিছু হারিয়ে যায় সময়ের স্রোতে। কিন্তু এমন কিছু ঘটনা আছে যা আপনাকে ভাবাবে, চমকে দেবে, আর হয়তো আপনার মনে গেঁথে থাকবে চিরকালের জন্য। আজ আমরা আপনাদের এমন এক গ্রামের গল্প শোনাব, ফরিদপুর জেলার এক প্রত্যন্ত গ্রামে ঘটে যাওয়া অদ্ভুত সব ঘটনার কথা। এই গল্প একজন ফকিরকে ঘিরে, যার বাড়িতে ছিল রহস্যের এক অদ্ভুত আধার। আপনারা প্রস্তুত তো? কারণ এই গল্প আপনাদের ঘুম কেড়ে নিতে পারে। দর্শক, গল্পটি আমাদের লিখে পাঠিয়েছেন ফরিদপুর জেলার এক তরুণ। তার সাথে এবং গ্রামের সকলের সাথে ঘটে যাওয়া অদ্ভুত সব ঘটনা তুলে ধরব আজ আপনাদের সামনে। আমাদেরকে যেভাবে লিখে পাঠানো হয়েছে আমরা ঠিক সেভাবেই আপনাদেরকে শোনানোর চেষ্টা করছি। চলো কথা না বাড়িয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা অর্জন করা যায়। ফরিদপুর জেলার একটা ছোট্ট গ্রাম, গ্রামের নামটা শান্তিপুর নামেই বেশি পরিচিত। নামে শান্তিপুর হলেও এই গ্রামের বুকে ঘটেছিল এক অকল্পনীয় অস্থিরতা। প্রায় 15 বছর আগের কথা। হঠাৎ একদিন গ্রামে আসেন এক অপরিচিত বৃদ্ধ, জীর্ণ পোশাক, লম্বা সাদা দাড়ি, চোখের এক অদ্ভুত গভীরতা। নিজেকে তিনি ফকির পরিচয় দেন। গ্রামের শেষ প্রান্তে জঙ্গলের ধার ঘেঁষে একটি পরিত্যক্ত ভিটা ছিল, সেখানেই তিনি আশ্রয় নেন। প্রথমে গ্রামের মানুষ তেমন পাত্তা দেয়নি, কিন্তু ধীরে ধীরে ফকিরের চারপাশের বাতাস যেন অন্যরকম পরিবর্তন আসতে শুরু করে। রাতের বেলায় ফকিরের বাড়ির অদ্ভুত শব্দ শোনা যেত, কখনো গভীর দীর্ঘশ্বাস, কখনো মৃদু মঞ্চপাঠ, কখনো বা এমন এক ধরনের শব্দ যা গ্রামের কেউ আগে শোনেনি। শিশুরা দিনের বেলায় কৌতূহলবশত ফকিরের বাড়ির আশেপাশে গেলেও বিকেলের পর আর কেউ সেদিকে যেত না। গ্রামের বয়োজ্যেষ্ঠরা বলা বলি করতে লাগলেন, ফকির নিশ্চয়ই কোনো গোপন সাধনা করেন। কিন্তু কিসের সাধনা? এই প্রশ্নের উত্তর কারো জানা ছিল না। প্রথম অদ্ভুত ঘটনাটি ঘটে রফিক চাচার সাথে। রফিক চাচা গ্রামের একজন সহজ সরল মানুষ। একদিন রাতে তিনি গভীর জঙ্গলের পাশ দিয়ে ফিরছিলেন। ফকিরের বাড়ির কাছাকাছি আসতেই তার মনে হয় কেউ যেন তাকে ডাকছে। স্পষ্ট কোনো শব্দ নয়, যেন মনের ভেতর থেকে একটা টান। তিনি কৌতূহলবশত ফকিরের বাড়ির দিকে তাকান। তিনি দেখতে পান ফকির তার উঠোনে বসে আছে, আর তার চারপাশের বাতাস যেন কেঁপে কেঁপে উঠছে। রফিক চাচা ভয় পেয়ে দ্রুত পা চালান। পরদিন সকালে রফিক চাচা অসুস্থ হয়ে পড়েন। তার জ্বর ছিল না, কিন্তু সারা শরীর কাঁপছিল, আর তিনি শুধু অদ্ভুত স্বপ্ন দেখার কথা বলছিলেন। গ্রামের কবিরাজ ফকিরের বাড়িতে কোনো অশুভ শক্তির প্রভাব আছে বলে আশঙ্কা করেন। রফিক চাচার অসুস্থতার পর গ্রামের মানুষের মনে ফকিরের প্রতি এক ধরনের মিশ্র অনুভূতি তৈরি হয়, কৌতূহল, ভয় আর এক অজানা শ্রদ্ধা। এর কিছুদিন পর আরো কিছু ঘটনা গ্রামের পরিবেশকে আরো রহস্যময় করে তোলে। গ্রামের কিছু যুবক রাতের বেলায় ফকিরের বাড়ির কাছাকাছি যাওয়ার সাহস করে। তারা দেখতে পায় ফকিরের বাড়ি থেকে এক ধরনের সবুজ আভা নির্গত হচ্ছে, যা আগে কখনো দেখা যায়নি। এই ফরিদপুর গ্রামের অদ্ভুত ফকিরের ঘটনা ধীরে ধীরে সবার মুখে ফিরতে শুরু করে। গ্রামের মোড়ল, যিনি গ্রামের সব ব্যাপারে খোঁজখবর রাখতেন, তিনি ফকিরের সাথে দেখা করার সিদ্ধান্ত নেন। অনেক অনুরোধের পর ফকির দেখা করতে রাজি হন। মোড়ল যখন ফকিরের বাড়ি প্রবেশ করে, তখন তিনি এক অন্যরকম শীতলতা অনুভব করেন। ফকির কথা বলে খুব অল্প, কিন্তু তার চোখ ছিল তীক্ষ্ণ। মোড়ল তখন ফকিরের অদ্ভুত আচরণ এবং তার বাড়ির রহস্য নিয়ে প্রশ্ন করেন। তখন ফকির শুধু হাসেন। সেই হাসি ছিল অদ্ভুত, যেন তার হাসির আড়ালে অনেক গোপন রহস্য লুকিয়ে আছে। মোড়ল ফিরে এসে গ্রামবাসীকে বলেন, ফকিরের বাড়ি আসলে এক অদ্ভুত রহস্যের আধার, যা সাধারণ মানুষের বোধগম্যর বাইরে। এক রাতে গ্রামের সবচেয়ে সাহসী লোক কাদের মিয়া সিদ্ধান্ত নেন ফকিরের বাড়ির রহস্য ভেদ করবেন। তিনি চুপি চুপি ফকিরের বাড়ির উঠোনে প্রবেশ করেন। হঠাৎ তিনি শুনতে পান বাড়ির ভেতর থেকে একজন নারীর কান্নার শব্দ আসছে। শব্দটি ছিল অত্যন্ত করুণ। কাদের মিয়া ভয়ে জমে যান। তিনি দেখেন ফকির তার উঠোনে ধ্যানমগ্ন, আর তার চারপাশে এক ধরনের ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে উঠছে। ধোঁয়ার ভেতর থেকে তিনি কিছু অবয়ব দেখতে পান, যা মানুষের মতো নয়। আতঙ্কে কাদের মিয়া জ্ঞান হারিয়ে ফেলেন। পরদিন সকালে তাকে
গ্রামের মানুষ ফকিরের বাড়ির উঠোনে অচেতন অবস্থায় খুঁজে পান। সুস্থ হওয়ার পর তিনি শুধু অস্পষ্টভাবে কান্নার শব্দ আর ধোঁয়ার মধ্যে কিছু ছায়ামূর্তির কথা বলতে পারতেন। এই ঘটনায় ফরিদপুরের গ্রামের রহস্যময় ফকিরের গল্পকে আরো ঘনীভূত করে তোলে। কাদের মিয়ার ঘটনার পর ফকিরের বাড়ির আশেপাশের অঞ্চল সম্পূর্ণ জনশূন্য হয়ে পড়ে। দিনের বেলাতেও কেউ সেদিকে যেত না। গ্রামের মানুষ ফকিরকে এক ধরনের অতি প্রাকৃতিক ক্ষমতার অধিকারী ভাবতে শুরু করে। তারা বিশ্বাস করতে শুরু করে ফকিরের বাড়িটি কোনো সাধারণ বাড়ি নয়, এটি এক ধরনের অলৌকিক শক্তি দ্বারা প্রভাবিত। বিভিন্ন স্থান থেকে কৌতূহলী মানুষ আসতে শুরু করে এই অদ্ভুত ফকিরের গল্প শুনতে। কেউ কেউ সাহস করে দূর থেকে ফকিরের বাড়িতে এক ঝলক দেখার চেষ্টা করত, কিন্তু কেউ তার কাছাকাছি যেতে পারত না। গ্রামের মানুষ বলাবলি করত ফকির নাকি অদৃশ্য শক্তির সাথে যোগাযোগ করেন। তার বাড়িতে যেসব অদ্ভুত ঘটনা ঘটে তার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। একবার গ্রামের একজন স্কুল শিক্ষক, যিনি আধুনিক শিক্ষায় শিক্ষিত ছিলেন, তিনি এই অলৌকিক ঘটনাগুলোকে যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করেন। তিনি ফকিরের সাথে কথা বলতে চান, কিন্তু ফকির তার সাথে দেখা করতে রাজি হয় না। শিক্ষক রাতে গোপনে ফকিরের বাড়ির আশেপাশে যান এবং কিছু শব্দ রেকর্ড করার চেষ্টা করেন। তিনি কিছু অদ্ভুত শব্দ রেকর্ড করেন যা কোনো পশুর বা মানুষের শব্দ ছিল না। সেই রাতে শিক্ষক যখন ঘুমাতে যান তখন তিনি এক দুঃস্বপ্ন দেখেন। স্বপ্নে তিনি দেখেন একটি ছায়ামূর্তি তাকে বলছে এই রহস্যের গভীরে প্রবেশ না করতে। শিক্ষক ভয় পেয়ে যান এবং পরদিন গ্রাম ছেড়ে চলে যান। এই শিক্ষকের অভিজ্ঞতা গ্রামের মানুষের বিশ্বাসকে আরো দৃঢ় করে তোলে। তারা বিশ্বাস করে ফকিরের ক্ষমতা এতটাই বেশি যে যারা তার রহস্য ভেদ করার চেষ্টা করে তাদের পরিণতি ভালো হয় না। এই অদ্ভুত ফরিদপুরের ফকির আর তার বাড়ির গল্প গ্রামে এক কিংবদন্তিতে পরিণত হয়। প্রায় 10 বছর হয়ে গেছে, ফকির এখন আর সেই গ্রামে নেই। একদিন সকালে গ্রামের মানুষ দেখে ফকিরের বাড়িটি জনশূন্য। ফকির কাউকে কিছু না বলে কখন কিভাবে গ্রাম ছেড়ে চলে গেছেন কেউ জানে না। তারা যাওয়ার পর থেকে ফকিরের বাড়িটি আরো রহস্যময় হয়ে উঠেছে। সেই বাড়িটি আজও শূন্য হয়ে আছে, কেউ সাহস করে সেখানে প্রবেশ করে না। ফকিরের চলে যাওয়ার পর গ্রামের মানুষ যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে, কিন্তু তার বাড়ি এবং তাকে ঘিরে ঘটে যাওয়া অদ্ভুত ঘটনাগুলো আজও গ্রামের মানুষের মুখে মুখে ফেরে। শিশুরা আজও ভয়ে সেই বাড়ির পাশ দিয়ে যায় না। এই ঘটনাগুলো কি কেবলই গুজব নাকি সত্যি? এই প্রশ্নগুলোর উত্তর আজও অজানা। ফরিদপুর জেলার এই ছোট্ট গ্রামে ঘটে যাওয়া এই অদ্ভুত ঘটনাগুলো আজও অনেককে ভাবায়। কে ছিল সেই ফকির, তার ক্ষমতা কি ছিল, এবং তার বাড়ির ভিতরের রহস্য আজও কেন অধরা? এই প্রশ্নগুলোর উত্তর হয়তো আমাদের জানার বাইরেই থেকে যাবে। আমাদের এই রহস্যময় গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটি একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমরা আপনাদের জন্য নিয়ে আসবো এমন আরো অনেক অজানা, অদ্ভুত এবং রোমাঞ্চকর গল্প। আপনাদের মতামত জানাতে ভুলবেন না। ধন্যবাদ।